তুমি যাকে ভালোবাসো সেই মানুষটা যদি তোমাকে ছেড়ে অন্য কাউকে ভালোবাসতে শুরু করে, বা তোমাকে ছেড়ে অন্য কারো দিকে আকৃষ্ট হচ্ছে, বা হয়তো তার অন্য কাউকে ভালো লেগে গেছে, বা যেটাই হোক না কেন, মেন কথা ওই অন্য কাউকে চাইতে শুরু করেছে ওর জীবনে। তো এই রকম সময় তোমাকে কি করতে হবে? তুমি কি করবে যাতে সেই নতুন মানুষটাকে, মানে ওই নতুন মানুষটাকে ছেড়ে একেবারে চিরজীবনের জন্য তোমার হয়ে যায়? তো এই ভিডিওতে 3টি সাইকোলজিক্যাল খুবই পাওয়ারফুল কথা বলবো, যেগুলো এই রকম সময় তুমি তোমার ভালোবাসার মানুষটাকে সরাসরি বলে দাও। গ্যারান্টি দিলাম, ওই যার সাথে আকৃষ্ট হোক না কেন তাকে ভুলে গিয়ে ছুটে তোমার কাছে চলে আসবে, তাও আবার চিরজীবনের জন্য। দেখো, এই 3টি কথা ওকে পাঠানোর আগে এই কথাটা আগে ওকে জানাতে হবে, যার জন্য এই কথাটা ওকে মেসেজ করে পাঠিয়ে দাও, তাহলে পরবর্তী কথাগুলো মারাত্মকভাবে কাজ করবে। দেখো, যে ভালোবাসে তার মধ্যে কোনো কমতি থাকে না। কমতি তো যে ভালোবাসা নেভাতে পারে না তার মধ্যে থাকে। দেখো, কখনো এরকমটা যেন তোমার সাথে না হয়ে যায়। তো এই কথাটা ওকে জানিয়ে দাও, তাহলেই ওর মন, ওর ব্রেন তোমার দিকে ফোকাস নিয়ে নেবে, এবং পরবর্তী কথাগুলোকে শোনার জন্য ওর ব্রেন, ওর মন রেডি হয়ে যাবে। প্রথম পয়েন্ট, গো অ্যান্ড কন্টিনিউ। যাও এবং চালিয়ে যাও। দেখো, খুবই ইম্পর্টেন্ট পয়েন্ট, তোমাকে ভালো করে বুঝতে হবে। এই পয়েন্টটাকে ভালো করে বোঝাটা খুবই জরুরি। দেখো, কেন বোঝাটা জরুরি? কারণ তোমরা এইখানেই মার খেয়ে যাও, এইখানে তোমরা ভুল করো। গো অ্যান্ড কন্টিনিউ এর মানেটা কি? দেখো, যদি তুমি কনফার্ম হয়ে যাও, মানে শিওর হয়ে যাও যে তোমার পার্টনার অন্য কারো প্রতি অ্যাট্রাক্ট হচ্ছে, অন্য কারো দিকে যাচ্ছে, তো দেখো এই জায়গাতেই 99% মানুষ ভুলটা কি করে? তারা তাদের ভালোবাসার মানুষটাকে এইটা বলে যে তুমি ওর সাথে কথা বলবে না, আমার সাথে কথা বলো, বা এই রকম বলে যে আমার সাথে কথা বলতে চাইলে ওর সাথে কথা বলবে না, মানে যেটা সম্পূর্ণভাবে ভুল। দেখো, তোমাকে যেটা বলতে হবে সেটা হচ্ছে, তুমি ওকে এই রকম বলবে যে তুমি ওর সাথেই কথা বলো, আমার সাথে কথা বলবে না। তুমি এই রকমটা কখনোই বলবে না যে তুমি আমার সাথে কথা বলো, ওর সাথে তুমি কথা বলবে না, এরকম কখনোই বলবে না। এরকম তোমাকে একদমই বলা যাবে না। তুমি উল্টা করে বলবে তাকে, তাকে এইরকম সময় তুমি উল্টা বলবে, ওর সাথে তুমি এই রকমভাবে কথা বলবে যে ওকে বলো, তুমি ওর সাথেই কথা বলো, তুমি যাকে ভালোবাসো, যার দিকে তুমি এখন আকর্ষিত হচ্ছ, যাকে তোমার এখন ভালো লাগে, এখন তুমি যার সাথে কথা বলছো, তুমি যাও ওর সাথে তুমি কথা বলো, আমার সাথে তুমি বলো না। তো দেখো, যখন তুমি এই রকম সময় ওকে উল্টা কথা বলবে, তখন ওর মন, ওর ব্রেন উল্টা কাজ করা শুরু করবে, অটোমেটিক্যালি উল্টা কাজ করা শুরু করবে। ওর ব্রেন তোমার দিকে কাজ করা শুরু করবে, তোমার দিকে আকর্ষিত হবে, কারণ তুমি ওকে মানা করেছো যে আমার সাথে কথা বলো না। তো যখনই তুমি ওকে মানা করবে তখনই ওই তোমার দিকে আসবে, তোমার ইমেজ ভালো হবে ওর কাছে, তোমার দাম বেড়ে যাবে ওর কাছে। এছাড়াও তুমি যে ওকে 100% অরিজিনালি সত্যি ভালোবাসো সেটাও ওকে জানিয়ে দিচ্ছ। দেখো, অরিজিনাল ভালোবাসা আমরা কাকে বলি? যেখানে সামনের মানুষটার খুশিকেই বেশি গুরুত্ব দেওয়া হয়, আর তুমি তো তাই করছো। তুমি ওর সাথে এটাই করছো। ওর খুশি যদি ওই নতুন মানুষটার কাছে থাকে, তাহলে তুমি তো ওকে এটাই করতে বলছো যে যাও, তুমি ওর কাছেই যাও, আমি নিজেকে যেরকম সেরকমভাবে সামলে নেব। তো দেখো, এই রকমটা করার কিন্তু খুব একটা সহজ না, মানে একটু কঠিন, কিন্তু তোমাকে করতেই হবে, তাহলে তোমার পার্টনার তোমার কাছে আসবে, গ্যারান্টি। দ্বিতীয় পয়েন্ট, ডু অ্যাজ ইট ইজ। যেমন আছে তেমনই করতে হবে। দেখো, তোমার যদি মনে হয় যে পরিস্থিতি এই রকম তৈরি হয়েছে, পার্টনার অন্য কারো দিকে যাচ্ছে, আরও দেরি করলে হয়তো একেবারেই চলে যাবে, তো এই রকম সময় তুমি চুপচাপ থাকবে না। মানে তুমি দেখছো যে ওই অন্য কারো দিকে আকৃষ্ট হয়ে গেছে, আর তারপরেও যদি তুমি চুপচাপ থাকো, তাহলে ধরো তুমি ওকে যেতে দিচ্ছ, তুমি ওকে যেতে সাহায্য করছো, এটা একদমই করা যাবে না। আর দেখো, তুমি তো এটা জানোই যে অন্যায় করাটা যতটা খারাপ, আর অন্যায় দেখে সহ্য করাটাও ততটাই খারাপ, ততটাই দোষের।
তাই এইরকম সময় তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে ডু অ্যাজ ইট ইজ, মানে তোমাকেও সেটাই করতে হবে। মানে তোমার পার্টনার যদি তোমার সাথে চিট করে তাহলে তুমিও কি ওর সাথে চিট করবে, মানে ওকে ধোকা দেবে? একদমই না। তুমি শুধু ওকে দেখাবে যে ওর ইন্টারেস্ট যদি অন্য কারো কাছে হয়, মানে তুমিও তাকে দেখাও যে তোমার ইন্টারেস্টও অন্য কারো প্রতি হতে শুরু করেছে, এইটা তাকে দেখাও। যে মানে অনলাইনে থেকে, মানে ওর কাছে যখন থাকবে তুমি বা অন্য কারোর সাথে কথা বলে, মানে ওর সামনে যখন থাকবে তখন তুমি ফোনটাকে ঘাঁটতে পারো, ফোনে বিজি থাকতে পারো বা অন্য কোথাও ফোন লাগিয়ে দিতে পারো। মানে ওকে এটা তুমি দেখাবে যে তোমারও অন্য কারো দিকে ইন্টারেস্ট শুরু হয়েছে বা তুমিও কাউকে ভালোবাসতে শুরু করেছো বা ভালো লাগতে শুরু করেছে, এটা ওকে দেখাও। মানে ওকে শুধু এইটুকু বিশ্বাস জাগাবে যে শুধু তুমি একাই না, যে তোমার পেছনেই অনেকে পাগল, আমাকেও একটু একটু অনেকে পছন্দ করে, আমাকেও অনেকে ভালোবাসতে চায়, এইটা তোমাকে দেখাতে হবে। দেখো, যদি তুমি এই ছোট্ট কাজটা করতে পারো তাহলে ওই খুব তাড়াতাড়ি তোমার দিকে ছুটে আসবে। কেন আসবে? কারণ এখন ওই সমস্ত ধ্যান তোমার দিকে দেবে যে তুমি এরকমটা করছো কিভাবে। ওর মন শান্তি পাবে না, ওই সম্পূর্ণ শুধু তোমার বিষয়টা নিয়ে চিন্তা করতে থাকবে আর তোমার দিকে আকর্ষিত হতে থাকবে, যার ফলে নতুন মানুষটাকে না ওর ভালো লাগবে, না এক ফোঁটাও ওই নতুন মানুষটাকে সময় দিতে চাইবে। একদমই পারবেও না, দেবেও না। কারণ ওর মনে ব্রেনে তোমার চিন্তায় ঘোরাঘুরি শুরু করে গেছে, মানে শুরু হয়ে গেছে। তাই ওই আবার তোমাকে বেশি বেশি কেয়ার করবে, বেশি বেশি ভালোবাসা দেখাবে, মানে বহু কিছু তোমাকে দেখাবে যাতে তুমি নতুন কারো দিকে যার দিকে তুমি আকর্ষিত হচ্ছ তার দিকে যাতে না যেতে পারো, ওই সেজন্য প্রচুর কেয়ার, প্রচুর ভালোবাসা তোমাকে দেখাতে শুরু করবে। তৃতীয় কথা, তোমাকে আমার কাছ থেকে কেউ আলাদা করতে পারতো না, শুধু তুমি ছাড়া। এই কথাটা এইরকম সময় তুমি ওকে সরাসরি বলে দাও যে তোমাকে আমার কাছ থেকে কেউ আলাদা করতে পারতো না। এই জগতে এমন কোনো মানুষই নাই যে তোমাকে আমার কাছ থেকে আলাদা করতে পারতো, কিন্তু তুমি করেছো। তুমি ছাড়া কেউ পারতো না আর তুমি করেছো। তো এই কথাটা ওকে বলো, এবং যখন ওকে বলবে তারপর একেবারে তুমি সাইলেন্ট হয়ে যাও, মানে তারপর থেকে একেবারে সাইলেন্ট হয়ে যাও, চুপচাপ হয়ে যাও। না তুমি ওকে ফোন মেসেজ, মানে ওকে দেখা কিছুই করবে না, একেবারে চুপচাপ হয়ে যাও। মানে তোমার যতটুকু কাজ তুমি ততটুকু করেছো, আর তোমার কোনো কাজ নেই, তুমি জাস্ট চুপচাপ হয়ে যাও। এখন তোমার পার্টনার কাজ করবে, ওই ভাববে তোমার কথা আর তোমার দিকে আকর্ষিত হবে। ওই এই কথাটা শোনার পর থেকে জাস্ট শান্তি পাবে না, এক ফোঁটাও শান্তি পাবে না। সব সময় একটা অবিরাম তোমার চিন্তা ওর মনে ব্রেনে চলতে থাকবে। তাই ওই তোমাকে নিয়ে যত চিন্তা করবে ততই নতুন মানুষটাকে ভুলে তোমাকে আবার প্রচুর ভালোবাসার মন বানিয়ে ফেলবে। তোমাকে আবার অনেক অনেক ফোন করবে, যত্ন করবে, ভালোবাসা দেখাবে। দেখো, এত কিছুর পরেও যদি ওই তোমাকে ছেড়ে চলে যায় তাহলে তুমি ভয় পেও না, নিরাশ হয়েও না। এরকম মানুষকে যেতে দাও, কারণ ওই যাওয়ার জন্য এসেছিল। আর আরও যদি তোমার লাইফে থাকতো অনেক দিন বা অনেক দিন ধরে থাকতো তোমার লাইফে, তাহলে তোমার জীবনকে, তোমার লাইফকে সম্পূর্ণভাবে স্পয়েল করে, মানে ডিস্ট্রয় করে দিত, মানে জীবনকে ঝাঁঝরা করে একদম ধ্বংস করে দিত। তাই অবশ্যই প্রত্যেকটা পয়েন্টকে মেলাও, গ্যারান্টি দিচ্ছি ওই তোমার জীবনেই থাকবে, তোমার সাথেই থাকবে। তাই অবশ্যই প্রত্যেকটা পাওয়ারফুল পয়েন্টকে ব্যবহার করার সাথে সাথে তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারো। অবশ্যই ভালো থেকো, অনেক অনেক ভালোবাসা রইল। বাই।